নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা নিরামিষ কেক, সুজি দিয়ে ময়দা দিয়ে কেক বানাবো না। পরিমাপগুলো সব সমান সমান নিতে হবে। আমি এখানে কাঁচের বাটি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে নিয়ে নিলাম। এবার এই বাটিরই 1 বাটি পরিমাণ নিয়ে নেব দুধ। এটা লিকুইড দুধ আছে, গরুর দুধ, এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে গুলে নেব। বানাবো ময়দা। আমি ওই বাটিরই 8 বাটি পরিমাণ, কাঁচের বাটিরে 8 বাটি পরিমাণ নিয়েছি ময়দা। ময়দাটা দিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নেব। আমি এটা চিনি দেবো না, আমি এটা বাতাসা দিয়ে বানাবো, তাই ওই একই বাটি পরিমাণে 1 বাটি বাতাসা নিয়েছি, কিন্তু এটা গুঁড়ো করলে অর্ধেক হয়ে যাবে। বাতাসাটা দিয়ে দিলাম। এবার আমি এই বাতাসাটা আর সুজি ময়দা এটা মিশে যাওয়ার জন্য এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কিন্তু এটা গলার জন্য আমার দুধটা আর একটু দরকার। একটুখানি পরিমাণ জল দিচ্ছি, অল্প একটুখানি পরিমাণ বাতাসাটা গলার জন্য দিয়ে এটা আমি 10 মিনিট এটা রেখে দেবো রেস্টে। বাতাসাটা গলে গেলে পরে তারপর এটা বানাবো আমি। এই বাটির মধ্যে আমি কেকটা বানাবো, তাই জন্য এর তলায় একটা পেপার দিতে হবে। আমি একটা পেপার গোল করে কেটে নিয়েছি। এরকমভাবে মাপ করে একটু কাঁচি করে কেটে নিলে হয়ে যাবে। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন। আমার কাছে খাতা দিয়ে আমি এটা করছি। এরকমভাবে কেটে নিয়ে একটু তেল গলিয়ে দেবো। তেল ব্রাশ করে দিয়েছি। ব্রাশে করেও মাখাতে পারি, হাতের কাছে এখন ব্রাশটা নেই বলে আমি হাতে করে দিয়ে দিচ্ছি। এই পেপারটার মধ্যে আমি দিয়ে দিলাম। পেপারটার মধ্যে একটু তেল গুলিয়ে নেব। এরকমভাবে বসিয়ে দিলাম। হয়ে গেছে, বাতাসাটা গুলে গেছে। আর আমার মিঠু অনেক বক বক করে বকে যাচ্ছে। ওকে দেখাতে হবে কেক বানানো। গুঁড়ো দুধ দেবো স্বাদ বাড়ানোর জন্য। এটা টেস্টটা বাড়ানোর জন্য 10 টাকাতে আমি গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছি। এটা স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি এবার তেল দেব। তেলটা নিয়েছি যতটা, এই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম, ময়দা নিয়েছিলাম অর্ধেক, আর তেলটাও নিয়েছি অর্ধেক, সাদা তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি নুন, 1 চিমটির মতো দিয়ে মিশিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার। আর দেব বেকিং সোডা, ওই চামচেরই 1/2 চামচের থেকেও কম নিয়েছি। নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হবে, যে পরপর থাকে থাকে পড়ছে। এরকম তুললে পারে বোঝা যাবে যে ব্যাটারটা পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি কয়েকটা ড্রাই ফ্রুট মিশিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি। একটু ময়দা মিশিয়ে এটার মধ্যে আমি মিশিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এটার মধ্যে যে তৈরি করে রেখেছিলাম
বাটিটা, তার মধ্যে আমি ঢেলে দেবো এবং উপর করে ঢালবো যাতে বেশি এতে হাওয়াটা না জমতে পারে। এর মধ্যে কেকটা হবে ভালোভাবে। ভালো করে এই বাটিটা মুছির মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এই কেকের বাটিটাকে আমি ব্যাটারটাকে একটু ভালো করে ভাবে ঠুকে নেব যাতে হাওয়া থাকলে এটা বেরিয়ে যাবে। সমান করে নিলাম, ট্যাপ ট্যাপ করে নিতে হবে ভাবে। এবার এটা আমি গ্যাসে বসাবো। মধ্যে আমি এখানে নুন নিয়েছি, নুনটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম হাই হিটে। নুনটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার আমি এতে কেকের বাটিটা এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এটা 40 থেকে 45 মিনিট পর্যন্ত হবে। আমি এটা ঢাকা দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটা খুলে এর মধ্যে আমি কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে রাখবো। একেবারে দেখুন মিডিয়ামে রেখে একদম লোয়ের থেকে একটু উপরে রেখেছি। আচ্ছা, আমি এটা খুলে দেখবো কতটা ফুলেছে কেকটা। দেখুন কেকটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেবো। কাজু বাদামগুলোকে দু আধখানা করে নিয়েছি, দু আধখানা করে নিয়ে পরপর এগুলো দিয়ে দিয়েছি। এরপর কিশমিশ দিচ্ছি এর উপরে। একটু ময়দা মিশিয়ে নিয়েছি এর মধ্যে যাতে ডুবে না যায়। আমার সাজানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 40 মিনিট পর্যন্ত, 40 মিনিট পরে আমি দেখছি কতটা কি হয়েছে কেকটা। 45 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে এবার দেখবো কেকটা কতটা কি হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার দেখবো কেকটা কোনো গায়ে লাগছে কিনা। আমি একটা কাঠি নিয়ে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। দেখুন পরিষ্কার উঠেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। এটা নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে উঠিয়ে দেখাবো। কিন্তু আমি এটা এখন কেটে দেখাতে পারবো না আপনাদেরকে, কেননা আজকে এটা আমি একজনের বার্থডে উপলক্ষে বানিয়েছি। তাই যখন উনি কাটবেন তখনই। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। পুরাতন বন্ধুরা তো আছেই, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এবার একটু পরে 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে তুলে দেখাচ্ছি এটা। কোন বন্ধুরা কেকটা এরকম হয়েছে। এবার কেকটাকে তুলবার চেষ্টা করছি। এই প্লেটের মধ্যে উপর করে নিয়ে উঠে গেছে। দেখুন কত সুন্দর উঠেছে, সুন্দর হয়েছে। এবার কেটে দেখাবো কেমন হয়েছে। কাটো। হ্যাপি বার্থডে টু তুমি ধরবে তো। হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ,
তুলে নাও না এবার সাইড দিয়ে। বেদ কেকটা এরকম করে দেখো স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে নমস্কার শেষ করছি।